আচ্ছা, বলা হয়েছে কি যে এই যে এবি মেম্বারটা, এই মেম্বারটা আসলে দুইটা অ্যাঙ্গেলের মাধ্যমে তৈরি হয়েছে। দুটো 76 × 51 × 7.9 মিলিমিটার অ্যাঙ্গেল। তার মানে 76 হচ্ছে লম্বা, 51 হচ্ছে চওড়া, আর 7.9 মিলিমিটার হচ্ছে থিকনেস। Attached to a 10 millimeter thick gusset plate by 4 19 millimeter rivet in 21 millimeter diameter holes. আর অ্যালাউবল স্ট্রেস গুলো দেওয়া আছে। একটা জিনিস চিন্তা করো, এখানে আমাদের যেটা হয়েছে, ওরা বলতেছে যে এই যে এবি মেম্বারটা, এটা একটা গাসেট প্লেটের সাথে কানেক্টেড। এই যে দেখো গাসেট প্লেট, তোমরা যদি রেল স্টেশনে যাও, তাহলে রেল স্টেশনে গেলে দেখবা দুই দিকে দুইটা অ্যাঙ্গেল সেকশন থাকে। অ্যাঙ্গেল সেকশন তো বুঝছো, এল এর মতো দেখতে। তো এই দুইটা অ্যাঙ্গেল সেকশন একটা প্লেটে এসে কানেক্টেড থাকে। এবং এগুলা কিভাবে, এই যে গাসেট প্লেটটা, এই প্লেটটার সাথে এই অ্যাঙ্গেলটা কিভাবে কানেক্টেড, এই যে রিবেটের মাধ্যমে, রিবেটের মাধ্যমে কানেক্টেড থাকে এরা। বুঝতে পারছো? জি তো স্যার। এখানে বলা হয়েছে যে আমাদের এবি মেম্বারটা আমাদের আসলে দুইটা অ্যাঙ্গেল। তোমরা যদি একটু ফিগারটা খেয়াল করো, এই যে ফিগারটা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অ্যাঙ্গেল, এই যে আরেকটা অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে এবি, দুইটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল। তো দুইটা অ্যাঙ্গেল কেমনে আছে, গাসেট প্লেটের এদিকে উপরের দিকে একটা আছে, আবার ওই পাশে আরেকটা অ্যাঙ্গেল আছে। বুঝতে পারছো? আর এখানে শুধু একটাই অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এসি। আর এদিকে এডি আছে, এই আছে, এই যে এডি, এই যে এই যে বোল্ট দিয়ে এরা যেমন 5টা দিয়ে কানেক্টেড হচ্ছে, এটা তোমার তিনটা দিয়ে, তার মানে এসি মেম্বারটা, এই যে এসি মেম্বার, এই এসি মেম্বারটা তোমার গাসেট প্লেটের সাথে 3টা রিবেট দিয়ে কানেক্ট হয়েছে। আর এই যে এবি মেম্বার, যেটার ক্যাপাসিটি আমাদের বের করতে হবে, সেটা 4টা রিবেট দিয়ে কানেক্ট হয়েছে, যার ডায়ামিটার হচ্ছে 19 মিলিমিটার। এবং কয়টা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল। এই পাশে একটা অ্যাঙ্গেল, গাসেট প্লেটের এই পাশে উপরের দিকে চিন্তা করো, আর ডান পাশে মানে নিচের দিকেও আরেকটা অ্যাঙ্গেল। বুঝতে পারছো? তোমরা যদি একটু একটা ফিগার দেখাই তোমাদের, তাহলে আরো বুঝতে পারবা। এই ফিগারটা একটু খেয়াল করো। এই যে দেখো, এই যে একটা গাসেট প্লেট, এই গাসের প্লেটের এই দিকে একটা রিবেট, একটা অ্যাঙ্গেল, তাই না? ওই পাশেও জি দেখছো স্যার। আর একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা। জি স্যার, বুঝছি এই স্যার এটা দেখে। এই দুইটা অ্যাঙ্গেল তোমার রিবেট দিয়ে কানেক্টেড হয়েছে আর কি, এই গাছের প্লেটের সাথে। তাহলে আমাদের 4টা অ্যাঙ্গেল বলছে। আচ্ছা, বুঝতে পারলাম। আরেকটা জিনিস খেয়াল করে একটু চিন্তা করে দেখো তো, এই যে অ্যাঙ্গেলটা, এটা তো একটা এল শেপের মতো, তাই না? ইয়েস স্যার। এই এল শেপে দেখছো, এই অ্যাঙ্গেলটা এই গাছের প্লেটের সাথে কানেক্টেড হয়েছে শুধুমাত্র এই অংশটা। এই যে উপরের দিকে যে অংশটা বের হয়ে আছে, এটা কিন্তু কানেক্টেড না। এটাতে কিন্তু কোনো জি রিবেট স্যার। বা বল্টু নাই এই অংশটার সাথে, তাই না? যেমন এইটা যদি চিন্তা করো, জি এখানে স্যার। এইটা কানেক্টেড হয়েছে এই প্রান্তটা দিয়ে, পাশেরটা কিন্তু দিয়ে হয় নাই। পাশেরটা কিন্তু কানেক্টেড না। তো মনে রাখতে হবে, এই জি রকম স্যার। কেসে আমাদের একটা ফেলিউর হইতে পারে। এই ফেলিউরটাকে বলা হয় টিয়ার ফেলিউর বা টেনশন ফেলিউর। যদি এই প্রান্তটাও রিবেট দিয়ে কানেক্টেড থাকতো, তাহলে এখানে টেনশন ফেলিউর হওয়ার কোনো চান্স ছিল না। তখন কি ফেলিউর হবে? বিয়ারিং ফেলিউর হবে, অথবা শিয়ার ফেলিউর হবে। বিয়ারিং ফেলিউর মানে কি? বিয়ারিং ফেলিউর মানে হচ্ছে, এই যে বোল্ট গুলা, এটা তো অবশ্যই গর্ত করে তুমি ড্রিল করে আমাদের রিবেট গুলা কানেক্ট করছো, তাই না? তো যখন তুমি ড্রিল ইয়েস স্যার। করছো, ওই যে ছিদ্র প্রান্তটা, এই প্রান্তে অনেক সময় হয় কি, সে ছিঁড়ে যায়, বাঁকা হয়ে যায়। তো বিয়ারিং এ যদি এই বোল্টটার এই অংশটা যদি ছিঁড়ে যায় না, সরি বললাম, বেঁকা দ্বারা হয়ে যায়, তাহলে কিন্তু এটার ক্যাপাসিটি কিন্তু আগের মতো আর থাকবে না। তাহলে এটা একটা ফেলিউর হইতে পারে। আরেকটা ফেলিউর হয়ে যেতে পারে, সেটাকে শিয়ার ফেলিউর বলে। শিয়ার শেয়ার। ফেলিউর হচ্ছে, তুমি যদি এদিকে লোড দাও এবং এখানে যদি একটা বিয়ারিং প্লেট গাছের প্লেটটা থাকে, তখন তাদের মধ্যে কি হবে, একটা শিয়ার হবে। তো বোল্ট গুলো শিয়ার হবে, এবং শেয়ারিং এর কারণে ফেলিউরটা হবে। তো যাই হোক, আমরা এখন আমাদের, যেহেতু আমাদের ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেলটা, এই অংশটা ফ্রি, এবং এই অংশটা যেহেতু bolt দিয়ে কানেক্টেড না উইথ গাসেট প্লেট, as a result there will be tear বা টেনশন ফেলিউর হবে। তো চলো, আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাথটাতে
আমাদের ম্যাথটাতে বলা হয়েছে, একটু নোট নিয়ে রাখো, অ্যালাউয়েবল স্ট্রেস দেয়া আছে যে 150 মেগাপ্যাসকেল টেনশনে। আচ্ছা, টেনশনে আমরা তাহলে দেখতে পাচ্ছি সিগমা টি অ্যালাউয়েবল যেটা, সেটা হচ্ছে 150 মেগাপ্যাসকেল। 150 মেগাপ্যাসকেল, তাই তো? আচ্ছা, আর শিয়ারে আমাদের অ্যালাউয়েবল শিয়ার দিয়ে আমি এস দিয়ে লিখি, এটা কত? 100। তার মানে আমার যে প্লেট আছে, অ্যাঙ্গেল প্লেট, যে বোল্ট গুলা দিয়ে কানেক্টেড হয়েছে গাছের প্লেটে, তারা 100 মেগাপ্যাসকেল শিয়ার সহ্য করতে পারবে। আর বিয়ারিং যেটা সিগমা বি, এটা একটু বেশি, 335 মেগাপ্যাসকেল পর্যন্ত সে সহ্য করতে পারে, অ্যালাউয়েবল। আসলে কিন্তু আরো বেশি সহ্য করতে পারে, কিন্তু আমরা কমায় ধরি আর কি, এই জন্যই বলতেছি অ্যালাউয়েবল, নট আলটিমেট। আলটিমেট আর অ্যালাউয়েবল কিন্তু এক কথা না, তাই না? আলটিমেট কিন্তু বেশি। ধরো একটা বিম আলটিমেট লোড নিতে পারে 100 কিলো নিউটন, তাই না? কিন্তু তুমি কি 100 কিলো নিউটনই ডিজাইন করবা? না, তুমি বলবা যে এটা 70 কিলো নিউটন, 50 কিলো নিউটন, তার মানে কমায় দিচ্ছ, তাই না? আচ্ছা, তো চলো জি এখন স্যার, আমরা এই পরবর্তীতে ত্রুটি হইলে। সমস্যা যাতে না হয়, হ্যাঁ রাইট। এখন আসলে আমরা জি স্যার। আমাদের এই অ্যাঙ্গেল প্লেটটা যেটা আমরা দেখতে পাচ্ছি, কত এটা? 76 ইন্টু 51 ইন্টু 7.9 না? তা আমি যদি এটার সেকশনটা আঁকতে চাই তাহলে কি রকম হবে? এরকম আমাদের প্লেটটা, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় লেন্থ যেটা, সেটা হচ্ছে 76, আর 76 আর কি জানো, 51 হচ্ছে এই অংশটা, 51। আর আমাদের থিকনেস আমরা জানি 7.9, 7.9, 7.9। তো এই হচ্ছে অবস্থা, 76, 51 আর 7.9। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার আমরা এরিয়া বের করতে চাই। কি বের করতে চাই? গ্রস এরিয়া। গ্রস এরিয়া আর নেট এরিয়া, এই দুইটা জিনিস কি বলছি তোমাদের? দেখো একটা জিনিস খেয়াল করো, না স্যার। তোমার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভিতরে কিন্তু তোমার ছিদ্র আছে, তাই না? ছিদ্র করছো কিন্তু বোল্ট ইয়েস বোল্ট স্যার। বোল্ট বা রিবেট গুলা বসানোর জন্য তোমাকে ড্রিল করতে হয়েছে। তাহলে কিন্তু তার আগের যে এরিয়া, তার থেকে এরিয়াটা কিছুটা কমে গেছে। কম। গ্রস এরিয়া বলতে বোঝায় পুরা এরিয়া, বোল্ট আছে কি নাই সেটা বিবেচনা করার বিষয় না। আর যদি তুমি বোল্ট এরিয়া গুলা গ্রস এরিয়া থেকে মাইনাস, তাহলে তুমি পাবা নেট এরিয়া। ও আচ্ছা। বুঝা যাচ্ছে? তাহলে বলো, আলিফ জি বলো। স্যার। আলিফ আছে, আলিফ। স্যার আলিফ বলো তো, গ্রস এরিয়া বেশি না নেট এরিয়া বেশি? স্যার গ্রস এরিয়া। গ্রস এরিয়াটা বেশি, কারণ গ্রস এরিয়া থেকে আমরা বোল্ট এরিয়া মাইনাস করলে নেট এরিয়া পাবো। নেট নেট এরিয়া পাচ্ছি। এরিয়াটা পাবো, তাই তো? তাহলে এটা হচ্ছে ইয়েস স্যার। এন। আচ্ছা, গুড। এখন আসো আমরা উম, এখন গ্রস এরিয়াটা আমরা বের করতে চাই। তো আমরা এই অংশটার এরিয়া বের করতে পারবো না। চলো আমরা এক কাজ করি, আমরা আমরা এটাকে 1 নাম্বার এরিয়া ধরি, আর এটাকে আমরা কি ধরি? 2 নাম্বার এরিয়া। চলো তো 1 নাম্বার এরিয়াটার এরিয়া কত? এটা একটা আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য ইনটু ইন্টু প্রস্থ। প্রস্থ প্রস্থ। 7.9। বলো তো পরের পরের এই লেন্থটা কত, কে বলতে পারবা? স্যার এই লেনটা হচ্ছে মানে 76 বিয়োগ 7.9। 76 বিয়োগ 7.9 7.9, তারপর কত দিয়ে গুণ হবে? স্যার, তারপর হচ্ছে মানে 7.9 দিয়ে। গুণ হবে। দেখো তো এরিয়াটা কত আসে। স্যার 940.89। 940.89 আসছে। 89। আচ্ছা, গুড। তাহলে আমরা গ্রস এরিয়াটা বের করতে পারছি।
তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এখানে আমরা একটু দেখি আমাদের এখানে কি অবস্থা হচ্ছে। দেখো এরা নেট এরিয়া বের করছে, নেট এরিয়াটা তো এরা 942 লিখছে, আমরা 940 পাইছি, দ্যাটস ফাইন। এরা রাউন্ডিং করে কমার্শিয়াল সাইজটা লিখছে, আমরা কমার্শিয়াল না, আমরা অ্যাকচুয়ালটাই লিখছি। Yes, কি sir. করছে এরা, খেয়াল করছো? এটা কিন্তু তুমি একটা অ্যাঙ্গেলের পাইছো তাই না, নাকি দুইটা জি অ্যাঙ্গেল? স্যার, একটাই স্যার। তাহলে আমরা যদি বের করতে চাই নেট এরিয়া, কেমনে বের করব? নেট এরিয়া বের করব, বোল্ট এরিয়া বোস এরিয়া থেকে আমরা রিবেটের এরিয়াটা মাইনাস করে দিব তাই না? ইয়েস স্যার। তাহলে রিবেটের ডায়া কত দিছে? 19 মিলিমিটার ডায়া। আচ্ছা স্যার। তাহলে আমরা লিখবো 19 যোগ 3। কেন 3 লিখলাম? হ্যাঁ, আসলে 19 এখানে বলা যোগ 3 বলে কি, সাধারণত তোমার যে রিবেটের ডায়া থাকে, জি তো স্যার। রিবেটের ডায়া ওই পরিমাণ ড্রিল করলে তুমি রিবেটটা বসাইতে পারবা? একটু না ফাঁকা স্যার। রাখতে হবে না? জি স্যার। সেই ফাঁকাটার জন্য 3 মিলিমিটার রাখা হয় আর কি। তো আমরা এখানে 19 যোগ 3 লেখার দরকার নাই, বিকজ আমাদের এখানে 21 মিলিমিটার ডায়া বলে দিছে, হোলের ও ডায়া দেয়া আছে। আচ্ছা, তাহলে 21 যদি না দেয়া থাকে তাহলে কিন্তু আমাদের ওই রিবেটের যে ডায়া ওটার সাথে 3 যোগ করো। 3 যোগ করে দিবে। গুড। আচ্ছা, 21 এর সাথে আমরা আর কি গুণ দিব? থিকনেসটা 7.9 প্লেটের থিকনেস, তাই তো? তাহলে আমরা নেট এরিয়া পেয়ে গেছি। কত আসে দেখো তো? 940.89 মাইনাস 21 ইন্টু 7.9 কত আসে? 774.99 স্যার। 774.99 আসছে। এটা কি একটা অ্যাঙ্গেলের না? এটাও তো স্যার একটা অ্যাঙ্গেলের। একটা অ্যাঙ্গেল। তাহলে আমাদের অ্যাঙ্গেল আসিল জানে কয়টা এবি মেম্বারে? দুইটা। দুইটা স্যার। তাহলে আমাদের টোটাল যে এএন আসবে সেটা কত হবে? এএন টোটালটা হবে 2 ইনটু 77, ও আচ্ছা। কারণ ওই পাশেও তো আছে। জি স্যার। তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিই। জি স্যার। 1549.98। আমরা 1550 লিখে দিতে পারি। জি স্যার। 550 মিলিমিটার স্কয়ার, তাই না? আচ্ছা, জি তোমাদেরকে স্যার। কিন্তু আমি এর আগে একটা থিওরি পড়িয়েছিলাম যে সিগমা বা স্ট্রেস সমান সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া, এটা লিখছিলাম। জি স্যার। তাহলে আমরা লিখতে পারি সিগমা টেনশন সমান সমান হচ্ছে ফোর্স ইন টেনশন ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া ইন টেনশন, এ এন নিচ্ছি, এন। তাহলে আমরা এখানে এফ টিটা বের করে ফেলি। সিগমা টি দেয়া আছে 150 মেগাপাস্কেল। তাহলে 1 মেগাপাস্কেল মানে কি? নিউটন পার মিলিমিটার স্কয়ার। আর এখানে এ এন কত দেয়া আছে? 1550 মিলিমিটার, 50। জি স্যার। 50 মিলিমিটার স্কয়ার। তাহলে কত আসে? দুই 332 497 নিউটন। তাই তো? তাহলে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 233 কিলো নিউটন। 233 না, সরি, 232.49 আসে আর কি, 49 কিলো নিউটন। তার মানে আমাদের এই যে আমাদের গাছের প্লেটটা দেখতে পাইলা তাই না, জি স্যার। এটা হাইয়েস্ট কত পরিমাণ টেনশন সহ্য করতে পারবে বলো? 232.49 স্যার। ওটা রাউন্ড ফিগার ধরলেন না স্যার, ওই যে 1550? হ্যাঁ বলো। জি স্যার, এই যে 1550 ধরলাম না স্যার, এটার কি হ্যাঁ, গুণ করলে স্যার আসতেছে মানে বরাবর 500 আসতেছে লাস্টে স্যার। এই যে 497 না, 500 আসতেছিল। তাহলে 0.5 লিখতে বলতেছো? কি এই যে 500 আসতেছিল? এই যে স্যার, এই যে 23,000 দূর, 23 না, এই তো 2,32,500 স্যার বরাবর। আচ্ছা, ও কি 0.49 আর 0.5 একই কথা? একই কথা স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দুইটা অ্যাঙ্গেল আছে তারা আসলে এই পরিমাণ টেনশন সে সহ্য করতে পারবে। তাহলে আমরা মোটামুটি
টেনশনে আমার প্লেট আমাদের যে অ্যাঙ্গেল দুইটা এদের ক্যাপাসিটি গুলো আমরা দেখে ফেললাম, তাই তো এবি জি স্যার। মেম্বারটা। এখন আমরা পরবর্তীতে যাই, আমাদের আরেক ধরন, এটা হচ্ছে ফেলিউর টাইপ 1, আমরা এটা যেটা করলাম টিআর এট সেকশন 11। 2 নাম্বার হচ্ছে বিয়ারিং অন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে যে বিয়ারিং। আচ্ছা, আমার অ্যাঙ্গেল আছে কয়টা? দুইটা। দুইটা। একটা অ্যাঙ্গেলে তোমার হোল সারফেস কয়টা আছে? 4টা, ঠিক না? জি স্যার। ওই যে এরকম গুল্লা আছে কয়টা? 4টা করে আছে স্যার। এই যে এখানে এই যে গুল্লা, একটা দুইটা তিনটা চারটা, ওই 3টা পাশে আরো আছে 4টা, তাহলে টোটাল কয়টা হলো? 8টা। 8টা স্যার। তাহলে আমরা এরিয়া লিখবো 8 ইন্টু টি ইন্টু ডি, এবং 8 ইন্টু থিকনেস হচ্ছে 7.9, প্লেটের থিকনেস 7.9, আর ডি হচ্ছে ডায়া, রিবেটেড ডায়া 19। এখানে আমরা 3 মিলিমিটার যে বাড়ায়া এই জিনিসটা জি স্যার। ধরবো না, শুধুমাত্র কেন স্যার? শুধুমাত্র টেনশনেই ধরবো। কারণ আমরা যখন টান দেই তখন সে আসলে ওই মানে আমাদের এই টানের ক্ষেত্রে তোমার ওই বোল্টটা তোমার ছিঁড়ে যেতে চায়, ছিঁড়ে আসতে চায় বোল্টকে ছিঁড়ে, তো এই জন্য তোমার পুরা 21 মিলিমিটার ইউটিলাইজ হচ্ছে। কিন্তু বিয়ারিং এ তোমার হবে কি, তুমি যে রিবেটটা আছে, রিবেটটা বসানোর কারণে রিবেটটা একটু বাঁকা হয়ে যেতে পারে, বাঁকা হয়ে গেলে তোমার যে হোল সে সরা ছিঁড়ে চলে আসতে পারে, বিয়ারিং ফেলিয়ার। আমরা যদি একটু বিয়ারিং ফেলিয়ার গুলো একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হবো আমরা। একটু দাঁড়াও, দাঁড়াও একটু আমি একটু দেখাই তোমাদের। এটা দেখাই নাই, এই যে এই প্লেটটা তোমাকে একটু দেখাই আমি। সবাই একটু এই ফিগারটা একটু খেয়াল করো, এই যে এখানে হোল করা ছিল তাই না? জি এই স্যার। হোল গুলা কি হবে, যে কোনো কারণে যদি প্রেসার পড়ে কোন এদিক থেকে বা এদিক থেকে, তখন এই যে এই গুলার জায়গাগুলো আছে না, এগুলা এবড়ো থেবড়ো হয়ে যাবে। জি স্যার। তাহলে পুরোপুরি পুরোপুরি তোমার রিবেটটা কি কানেক্ট হইতে পারবে? না স্যার। পারবে না। তো আমরা এই জন্য রিবেটের এই জিনিসটাতে আমরা বাকি সব, যে শুধু টেনশনের ক্ষেত্রে আমরা টি পুরাটা ধরি 19+3, আর বাকি গুলাতে আমরা রিবেটের ডায়াটাই চিন্তা করি। আচ্ছা, এটা কি জিনিস? না, এটা কানেক্ট করে না। এটা কি? দেখছো খুলে যাচ্ছে লিস্টে। আচ্ছা যাই হোক, এবার আসো আমরা হচ্ছে তাহলে আমরা বিয়ারিং এ 8TD করলাম, তারপরে আমরা যে আমাদের সিগমা বি দিয়ে আমরা গুণ করে দিব, তাই না? কারণ Yes, আমরা sir. জানি কি এরিয়া এরিয়া বিয়ারিং বের করে ফেলছি 8TD দিয়ে, 8TD। তাহলে 8 ইন্টু টি, টি হচ্ছে থিকনেস অফ প্লেট 7.9, 9. Yes, sir. আর ডায়া হচ্ছে রিবেটেড ডায়া 19। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে আমরা জানি সিগমা বি ইকুয়াল টু হবে এফ বি, বিয়ারিং এ কত দূর সহ্য করতে পারবে, ডিভাইড বাই হচ্ছে এ বি। তাহলে আমরা এখান থেকে এফ বিটা বের করতে পারবো। সিগমা বি এর মান দেওয়া ছিল 100 মেগা, সিগমা বি কত দেওয়া ছিল? 335 মেগাপাস্কেল বিয়ারিং অন দি অ্যাঙ্গেলস অ্যাজ ওয়েল অ্যাজ দি গাসেট। তাহলে আমরা কিন্তু এখন যে বিয়ারিং, তাহলে আমরা 335 আর এ হচ্ছে 1200 গুণ করে দিলে আমরা 402 পাই। হ্যাঁ, আমরা Yes, কিন্তু এখন বিয়ারিংটা বের করছি কার? অ্যাঙ্গেলের। কিন্তু এখন বের করবো গাসেট প্লেটে। গাসেট প্লেটটা এরকম ছিল, যার এই পাশে একটা অ্যাঙ্গেল ছিল, ওই পাশে আরেকটা অ্যাঙ্গেল ছিল, তাই না? তাহলে অ্যাঙ্গেলে টোটাল গর্ত আছে কিন্তু 4টা, ওই পাশে ছিল 4টা, টোটাল 8টা। কিন্তু গাসেট প্লেটে গর্ত আছে কয়টা? 4টা না? yes, sir. কারণ গাসেট প্লেটে কিন্তু 4টাই গর্ত। জি স্যার। এটা তো দেখো ফিক্সড। আর এটা ওগুলো ফিক্স, তো কানেক্ট করতেছি। কানেক্ট করতেছি দুইটা অ্যাঙ্গেল, জি একটা স্যার। অ্যাঙ্গেলে 4টা গর্ত, তাহলে দুইটা অ্যাঙ্গেলে 8টা গর্ত। 8টা। কিন্তু গাসেট প্লেটে তো 4টাই গর্ত। জি স্যার। গাসেট প্লেট কোনটা? গাসেট প্লেট হচ্ছে যে এই প্লেটটা, এই যে এই প্লেটটা, এই প্লেটটা, এই প্লেটটা হচ্ছে গাসেট প্লেট। এখানে তো গর্ত 4টাই হবে, তাই না? জি স্যার, মাঝখানেরটা আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে গুণ করে দিই, চলো।
তাহলে এখানে আমরা পাচ্ছি গাসেটে 4TD, তাহলে 4 ইন্টু, এখানে আমরা কিন্তু গাসেট প্লেটের থিকনেসটা নিব এখন কিন্তু আমরা প্লেটের থিকনেস নিব না, তাহলে 3 অ্যাঙ্গেলের। আর কি যোগ হবে? হ্যাঁ, তাহলে এখানে আমাদের গাসেট প্লেটের থিকনেস দেয়া আছে 10 মিলিমিটার থিক। তাহলে আমরা লিখলাম 4 ইন্টু 10 ইন্টু 19 করে ফেললাম। তারপরে আমরা যে বিয়ারিং এর যে স্ট্রেস সেটা দিয়ে গুণ করে দিলাম, 255 পেলাম। লাস্ট ফেলিউর আছে, সেটা হচ্ছে শিয়ার, 3 নাম্বার ফেলিউর। 3 নাম্বারের ফেলিউর হচ্ছে শিয়ার। শিয়ারটা কেমনে হবে? আমাদের রিবেট গুলা আমাদের প্লেটের উপরে শিয়ারে ফেল করতে চাবে, স্লাইড করতে চাবে, তাই না? তাহলে আমার এখানে কয়টা সারফেস আসবে? অবশ্যই 8টা আসবে। একটা রিবেটের এরিয়া হচ্ছে এত, 8টা রিবেটের এরিয়া কত? কারণ 8টা রিবেট আছে টোটাল। পাশাপাশি এই আমরা শিয়ারিং স্ট্রেস, অ্যালাউবল শিয়ারিং স্ট্রেস দিয়ে গুণ করে দিচ্ছি, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সবচেয়ে কম কত আসছে? 227। তার মানে আমার এই অ্যাঙ্গেলটা গাসেট প্লেটের সাথে কিসে ফেল করবে? শিয়ারে ফেল করবে। শেয়ারিং এ। আমরা ডিজাইন স্ট্রেংথ বলে দিব 227, কারণ সে যদি 227 সহ্য করতে পারে তাহলে বাকিগুলো অটোমেটিক নিতেই পারবে। কিন্তু তুমি যদি 402 কিলো নিউটনের ডিজাইন করো তাহলে কি ঠিক হবে জিনিসটা? অ্যাবসলিউটলি রং। কারণ 402 পৌঁছার আগে সে 287 ফেল করে যাবে। ইয়েস স্যার। তাহলে আমাকে কি কিসের জন্য ডিজাইন করতে হবে? 227। 27। তাহলে ম্যাথটা আমরা বুঝছি, ম্যাথটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। একটা জিনিস এখানে আমাদের ইম্পর্টেন্ট, যে আমাদের এখানে রিবেটের ডায়াটা কত, হোলের ডায়া কত, আর হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে তোমাদের যে স্ট্রেস গুলা দেয়া থাকবে পরীক্ষায়, দেখবা একটু ভালো করে মনোযোগ সহকারে। এখানে কিন্তু বলে দিছে বিয়ারিং স্ট্রেস অ্যাঙ্গেল আর গাসেটের জন্য সমান। আচ্ছা, এবার আসলে আমরা একটা ম্যাথ করি। আমাদের এক্সাম্পল 14.3 কি বলছে, যে এখানে একটা ডাব্লিউ 310 ইন্টু 54 বিম। ডাব্লিউ সেকশন বলতে আসলে এটা আই সেকশন, তাই না? ইয়েস স্যার। ফ্ল্যাঙ্ক সেকশন 310 ইন্টু 54। তোমাদেরকে মনে 21 এ পড়ায় আসছিলাম 310 কি আর 54 কি? 310 আর 54, 310 হচ্ছে ডেপথ আর 54 হচ্ছে কি ইউনিট ওয়েট, তাই না? ইয়েস স্যার। ওয়াইড। এখানে আমাদের একটা, আমরা যেহেতু 310 ইন্টু 54 বিমটা দেখতে চাই, একটা মিনিট। ডাব্লিউ 310 ইন্টু 54। আচ্ছা, এই যে একটা মিনিট দাঁড়াও। এখানে 310 ইন্টু 54 পাবো না। আচ্ছা, যাই হোক, এখানে আমরা পাচ্ছি না আমি। আমরা কি গতটা আমরা পড়াছিলাম কি ইয়ার থেকে স্যার এটা চার্ট দিছিলেন স্যার। 4 দিন 211 না, তোমরা 211 ছিল তখন। ইয়েস স্যার। হ্যাঁ, বিয়ারেন জনস্টনের বই ছিল। দেখি 310 Yes, ইন্টু 54 পাচ্ছি কিনা দেখি। তিনশো 10 ইন্টু 54। হ্যাঁ, আমি পাইছি 310। এই যে দেখো তোমরা সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে দেখো ডাব্লিউ 310। আচ্ছা, তা আর ইন্টু 54, 54 নয় 44, 52 আছে, দেখছো? জি স্যার। 52 স্যার। এক্স্যাক্টলি নাই। ডাব্লিউ শেপ, ওয়াইড প্লেন শেপ, আই সেকশন আর কি। তাহলে 310 যেটা, এটা দিয়ে ডেপথ বোঝায়। এই যে দেখো 310 ইন্টু 143 সে ডেপথ লেখছে, ও উইথ বোঝায়, সরি উইথ। 310 উইথ আর 54 দিয়ে ইউনিট ওয়েট বোঝায়। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এরিয়াটা 310 ইন্টু 54 তো পাইলাম না, 52 পাইলাম। 52 এরিয়া কত? 6650 মিলিমিটার স্কোয়ার। 310 ইন্টু 52 এরিয়া 6650
মিলিমিটার স্কোয়ার। আচ্ছা এটা থেকে একটু বেশি হবে আর কি স্যার। আচ্ছা দেখি এরা কি করছে আমরা, চলো। হ্যাঁ, তাহলে এরা বলছে একটা W310x54 বিম আছে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে কানেকশনটা, এই কানেকশনটা কিসের কানেকশন? এই যে W310x54 কিন্তু এই যে বিমটা, এই যে বিম। কারণ তুমি কিন্তু আই সেকশনের একটা বিম দেখলে কেমনে দেখবা? উপরে এই যে ফ্ল্যাঞ্জটা, এই জি যে স্যার। ওয়েব, এই যে বটমের ফ্ল্যাঞ্জ। দেখো আমি যদি এটা আঁকি, ঠিক আছে স্যার। তাহলে দেখো তোমরা কিন্তু এই যে এই এই তাহলে দেখছো এই যে উপরেরটা, এই যে উপরেরটা আমাদের এই যে নিচের ফ্ল্যাঞ্জ, আর এই যে মাঝখানেরটা হচ্ছে যে ওয়েব। ক্লিয়ার? তাহলে ইয়েস স্যার। আমরা W310x54 বিম দিছে, এই বিমটা একটা কানেকশন আছে, দেখো 3টা বোল্ট দিয়ে কানেক্ট করছে, বোল্ট না সরি রিভেট। কানেকশন কনসিস্ট অফ দুইটা 102.9.5 মিলিমিটার অ্যাঙ্গেল। তার মানে এখানে এদিকে আছে, আবার ওই পাশেও আছে আরেকটা, এই যে এরকম দুইটা অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল দুইটা স্যার। বুঝতে পারছো? এই জি পাশে স্যার। আছে, ওই পাশেও আছে, দুইটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেলের সাইজ দেয়া আছে, এবং প্রত্যেকটা 215 মিলিমিটার লম্বা। আর ক্রস সেকশন দেয়া আছে 102.89.5। তারপরে যদি একটু অ্যাঙ্গেলটা আঁকি, তাহলে অ্যাঙ্গেলটা অনেকটা এরকম হবে। কত? এটা হচ্ছে 102, লম্বা ডিমেনশনটা 102, আর এটা হচ্ছে তোমার কত? 89, আর এটা হচ্ছে আমাদের 9.5, আর এটাও কত? 9.5। আচ্ছা ঝটপট এটার এরিয়াটা বের করে ফেলো। আচ্ছা এরিয়াটা বের করার আগে আমার একটা কথা শোনো, যে তোমরা একটু চিন্তা করে দেখো, এই যে কানেকশনটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা তো একটা অ্যাঙ্গেল তাই না? এই যে অ্যাঙ্গেলটা, জি স্যার। এই অ্যাঙ্গেলটা দেখছো এদিকে কানেক্টেড, আবার এই পাশেও কানেক্টেড। খেয়াল করছো? এটা কিন্তু বোল্ট, এই যে এটা বোল্ট। জি স্যার। তার মানে কি দুই পাশেই কানেক্টেড না? জি স্যার। দুই পাশে কানেক্টেড হলে আমার টেনশন ফেলিওর হবে না হওয়ার সম্ভাবনাই বেশি স্যার। না? হবে না, টেনশন ফেলিওর হবে না। দেখো এ জি টেনশন স্যার। হিয়ার এখানে ক্যান নট অকার ইন দিস কানেকশন। সো অনলি শিয়ারিং এবং বিয়ারিং আমাদের চেক করা লাগবে। চলো জি আগের স্যার। মতো করে করি। ফার্স্টে আমরা শিয়ারটা চেক করি। শিয়ারটা আগে জানি কেমনে করছিলাম? শিয়ারটা আগে একটা রিবেটের এরিয়া করছিলাম, জি স্যার। পরে রিভেটিভ। কয়টা টোটাল আছে সেটা দিয়ে আমাদের যে শিয়ারিং স্ট্রেস অ্যালাউবল সেটা দিয়ে গুণ দিছিলাম। কারণ কি সিগমা ইকুয়াল টু এফ বাই এ। তাহলে এফ কি? এফ হচ্ছে সিগমা ইন্টু এ, তাই তো? জি এই স্যার। সিগমাটা কি? সিগমাটা হচ্ছে শিয়ারের অ্যালাউবল যে স্ট্রেসটা। আর এরিয়া কি? একটা রিবেটের এরিয়া ইনটু টোটাল রিবেট কয়টা আছে। আমাদের এখানে টোটাল রিবেট কয়টা আছে দেখো তো? 6টা স্যার। তিনটা 6টা আছে। ভেরি গুড। তাহলে এরিয়া, একটা রিবেটের এরিয়া কত? আমার রিবেট কত দিছে? ও স্যার 22 মিলিমিটার। 22। তাহলে 1/4 পাই ডি স্কোয়ার করো তো কত আসে? তাহলে 1/4 পাই ডি স্কোয়ার। তাহলে আমাদের একটা রিবেটের এরিয়া কত হয়? এ ওয়ান রিবেট। স্যার 379.94। এরা 380 লিখে দিছে, অসুবিধা নেই। আমার রিবেট টোটাল আছে কয়টা? 6টা। 6টা স্যার। এই যে 6 ইন্টু 380, আর এটা কি আমাদের অ্যালাউবল স্ট্রেস। অ্যালাউবেল স্ট্রেস। ইয়েস গুণ স্যার, করে বুঝছি স্যার। আমরা 228 কিলো নিউটন পেয়ে গেলাম। আচ্ছা এবার আসো, আমাদের বিয়ারিং বের করতে হবে। বিয়ারিং কেমনে জানি করতাম? একটা সূত্র দিতাম, অ্যাঙ্গেল যখন লিখতাম বিয়ারিং অন গাসেট, বিয়ারিং অন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যখন নিতাম আমরা লিখতাম 80 ডি। তাহলে আমার আর এখানে টোটাল আছে কয়টা? 6টা। 6টা। ইনটু কি থিকনেস, থিকনেস কত? অ্যাঙ্গেলের থিকনেস কত? 9.5। 9.5 আর জি স্যার। ডায়া কত? 22। এই 22। যে দেখো 6 22 ইন্টু 9.5 ইন্টু 335, ডাইরেক্ট করে ফেলছে আর কি এরা। জি স্যার। 420 কিলো নিউটন। তাহলে ক্যাপাসিটি কম কত? 228। তাহলে এটা ও আচ্ছা সরি, এটা কেমনে করছে বুঝছো? আমরা অ্যাঙ্গেল কেমনে করলাম? ফার্স্টে এরা একটা একটা এবি বের করছে। এবি কিভাবে বের করছে? 60 ডি। 60 ডি তাহলে 6, আর থিকনেস কত?
থিকনেস হচ্ছে তোমার 9.5, তাহলে 9.5 আর ডায়া কত 22, তাই তো? জি স্যার। এটা কত আসে এবি? 6 into 9.5 into 22, 1254 মিলিমিটার স্কয়ার। Yes, 1254 মিলিমিটার স্কয়ার। তাহলে এখানে থেকে আমরা এফবি বের করতে হবে। এফবি কি হবে? সিগমা বি ইন্টু এবি, তাই তো? তাহলে সিগমা বি ইন্টু এবি দিলে আমাদের কাজ শেষ। সিগমা বি কত দেওয়া ছিল? 335 মেগাপাস্কেল ইন্টু হচ্ছে 1254। তাহলে আমার এককটা কি হবে? একক হবে নিউটন পার মিলিমিটার স্কয়ার মিলিমিটার স্কয়ার। ইন্টু এরিয়ার মিলিমিটার স্কয়ার। তাহলে মিলিমিটার স্কয়ার কাটা থাকে নিউটন, নিউটন। তাহলে এটা কিলো নিউটনে নিয়ে যাব আর কি। জি স্যার। আচ্ছা, আরেকটা আমাদের বিয়ারিং বাকি আছে, সেটা কি? গাসেটের উপরে। এটা তো অ্যাঙ্গেল করলাম, বিয়ারিং অন অ্যাঙ্গেল। এখন বাকি আছে আমাদের বিয়ারিং অন গাসেট। এটা সূত্র কি? 4 ইন্টু টিডি। Yes, কারণ sir. আমাদের এখানে 4টা ছিল। এখানে কিভাবে করছে আমরা দেখি। এখানে গাসেট প্লেট, এই যে দেখো ওয়েবে কয়টা কানেক্টেড হইছে? 3টা, তাই না? ছিদ্র জি কয়টা স্যার। ওয়েবে? তিনটা স্যার। 3 ইন্টু থিকনেস। আমাদের গাসেট প্লেটের থিকনেস কত দিছে? গাছের প্লেটের গাসেট প্লেটের থিকনেসটা বের করা লাগবে W ইন্টু 310 ইন্টু 54 জন্য যে কত থিকনেস স্যার? এটা দিয়ে। কারণ এটাই আমাদের প্লেটটা। তাহলে আমরা দেখি আমাদের 310 ইন্টু 52 থিকনেস কত? 310 ইন্টু 52 থিকনেস হচ্ছে, ওয়েবের থিকনেস কিন্তু 7.62। ওয়েবের থিকনেস কেন নিব? কারণ আমার এটা তো আমার এই যে আমাদের যে গাসের প্লেটটা, সরি আমার যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোথায় কানেক্টেড? ফ্ল্যাঞ্জে না ওয়েবে? স্যার ফ্লেঞ্জি তো। না না, ফ্ল্যাঞ্জ উপরে। ওয়েব এই জায়গাটা তো ওয়েব, এটা ওয়েব ও না? আচ্ছা, জি স্যার, ওয়েব স্যার। ওয়েবে কানেক্টেড, ওয়েবের থিকনেস নিতে হবে আর কি। হ্যাঁ, ওয়েবের থিকনেস। আর ফ্ল্যাঞ্জ হচ্ছে এটা, কারণ এটা তো আর ফ্ল্যাঞ্জে কানেক্ট হয় না। তো ওয়েবের থিকনেস যেটা সেটা লিখবা, লিখে গুণ। তাহলে আমরা জানি সূত্র কি? আমরা জানি এ ইকুয়াল টু হবে 4TD। তাহলে 4 আমাদের যে এই যে W 310 ইন্টু 54, এটা থিকনেস, ওয়েব থিকনেস। এই যে ওয়েব থিকনেস 7.62। আমাদের সেকশন তো ভিন্ন, এই জন্য আমরা টি পাচ্ছি 7 এরা কত লাগছে? 7.75, একটু বেশি আর কি। আর ডায়া হচ্ছে 22। আমরা 310 ইন্টু 54 সেকশনটা নাই, এক্স্যাক্টলি পাচ্ছি না। আমি যদি পরীক্ষায় 310 ইন্টু 52 দেই, তাহলে তোমরা নিতা কত? 7.62। ওকে, বুঝছো? বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এ বি পাইলাম। তাহলে এবার আমরা এটা থেকে এফ বি বের করব। এফ বি কিভাবে? সিগমা বি ইন্টু এ বি বসে, তোমরা সিগমা বি মান তো 335 জানোই, ইন্টু এ বি বসাই দিলে আমাদের এফ বিটা হয়ে যাবে। ওকে, তাহলে एग्जांपल 14.3, एग्जांपल 14.2, এই দুটো ম্যাথ তোমরা একটু ভালো করে পড়ো। এই দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ পরীক্ষায় আসবে, আমি বলে দিলাম, এই টাইপের আর কি। দেখ স্যার। তাহলে আমি তোমাদেরকে এই দুইটা ম্যাথ আজকে দিয়ে দিব। আমরা নেক্সট ক্লাসে আমরা ভোল্টেজ কানেকশন পড়ব, ঠিক আছে? আমি জি একটু স্যার। অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। একটা মিনিট। আজকে তারিখ কত? 7 ডিসেম্বর। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, Sir. রোল নাম্বার 4, Yes, sir. রোল নাম্বার 6, Yes, sir. রোল নাম্বার 7, রোল নাম্বার 8, Present, sir. রোল নাম্বার 10, Present, sir. রোল নাম্বার 11, রোল নাম্বার 13, Yes, sir. রোল নাম্বার 14, রোল নাম্বার 14, রোল নাম্বার 16,
প্রেজেন্ট স্যার। Roll number 17. Present, sir. Roll number 18. Yes, sir. Roll number 20. Present, sir. Okay, thank you very much. Assalamu alaikum, sir. Walaikum salam. Oh, Alif আছো Alif? Ji sir, assistant. জি স্যার আলিফ তুমি একটু থাকো, বাকিরা একটু লিভ করো। আচ্ছা। বাকিরা লিভ নিয়ে নাও, আলিফ একটু থাকো। আচ্ছা স্যার আচ্ছা আলিফ, জি স্যার তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় হেল্প করছিলা, তোমাকে না একটু না জানাই। স্যার সমস্যা না স্যার কি বলেন আমার আর আমার ওয়াইফের ভিসা হয়ে গেছে আর কি ইউএসএ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কখন স্যার আমরা ওই যে 2 তারিখ ডেট পেয়েছিলাম আর কি, বুঝছো? 2 তারিখ আচ্ছা আচ্ছা 2 তারিখ আমরা ইন্টারভিউ দিয়ে আসছি, আমি আর আমার ওয়াইফ, তো আমরা আজকে ফাইনালি অ্যাপ্রুভাল পাইছি আর কি। আলহামদুলিল্লাহ স্যার তো হ্যাঁ। কখন স্যার ডেট পড়তেছে কোনো ইয়া দিছে যাওয়ার জন্য জি তো যে কোনো টাইমে যেতে পারি, তবে আমি তোমার খুব সম্ভবত জানুয়ারিতে যাব আর কি। জানুয়ারি স্যার আমাদেরকে অর্ধেক পথে রেখে চলে যাবেন স্যার না না, তোমাদের তো কোর্স শেষ করে দিয়ে গেলাম, আচ্ছা, ঠিক আছে? আপনার দোয়া তো- রাখিও তাহলে স্যারের জন্য। ইনশাআল্লাহ এখনো কাউকে ফর্মালি জানাই নাই, আমি ভার্সিটিতে জানাবো আর কি কালকে পরশু। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, দোয়া রাখিও। হ্যাঁ, জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম।